শুভ সকাল বন্ধুরা। আজকে আমার রাতে ঘুম হয়নি, তাই আজকে আমি 3:30টায় উঠে গেছি। উঠে বাইরে বসেছিলাম। বাইরে বসার পরে যখন দেখছি 4টা বাজে, তখন গলি থেকে দেখছি একজন মহিলা বেরোলেন। সেও ফুল তোলে এভরিডে। এবার তার বরে আর কি আমার সাহস হলো, ফুল টুল তুলে বাড়ির সামনে দিয়ে অনেক হাঁটলাম। যখন 4:30 বাজলো, তখন আমি হাঁটতে চলে গেলাম। এভরিডে আমি 1 আওয়ার মর্নিং ওয়াক করি। বাড়িতে এসে সমস্ত কাজ করে টোরে মাকে চা দিলাম, আমি খেলাম। মাকে আবার প্রত্যেক দিন ডাক্তারবাবু ডিম সেদ্ধ খেতে বলেছে, ডিম সেদ্ধ খেলো। খেয়ে দিয়ে মা এখন সবজি কাটছে। আমার দ্বিতীয় রাউন্ডের এটা খাওয়া দাওয়া। এই যে মায়ের জন্যে ওটস, আমার জন্য চা। আর আমি তো নিয়মিত সাদা তিল, তারপরে বিট, খেজুর, এগুলোতে আমি খাই। এখন চাটা খেয়ে দিয়ে একটুখানি মোচা আনতে যাবো। সেদিন মোচা এনেছি, মোচাটা নষ্ট হয়ে গেছে। এই মোচা তো খাওয়া যাবে না, তা মা বললো মোচা নিয়ে আয়। দেখি বাজারে যাই, মোচা নিয়ে আসি, তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না। এখনকার মতো টাটা। যে কাটি কচু আনা হয়েছে অনেক দিন হলো, একসঙ্গে এত বাজার করে ফেলেছি। চাল কুমড়ো, লাউ, কচু, পেঁপে, বেগুন, এত বাজার করে ফেলেছি। তার দুটো তো লোক, মা তো এই যে খাই না। এই যে আমার মা। আর এই যে সেই দেখুন, এই যে মোচা কিনেছিলাম, মোচাটা নষ্ট হয়ে গেছে। তা দিদির কথা শুনে বলেছিল সুন্দর করে মুছে পেপারে জড়িয়ে রেখে দেবে। আজকে কদিন হলো, 4-5 দিন হবে না। ফ্রিজে দেখুন রেখেছিল, পুরোটাই নষ্ট হয়ে গেছে। ফ্রিজের ফ্রিজটা হয়তো আমার খারাপ হয়ে গেছে, ওই জন্যই নষ্ট হয়ে গেছে। আর এই যে আপেলটা আজকে কম করেও 6-7 দিন হলো বাইরে এসছে, খান না। আজকে বাদাম ভিজিয়েছো? এই যে বাদাম খাই না। ওই যে আখরোটটা দেখি মা, আখরোটটা এই দেখুন, আখরোট খাই না। শুধু গাফিলতি, কিছুই করতে দিই না। এই যে সকালবেলায় যদি তরকারি কাটতে বসেও গেল, বলে তরকারি কাটতে তার সময় চলে যায়। অনেক। ডিমটা খেয়েছো? এই যে ডিমটা খেয়েছে। এই যে ওটস করে নিয়ে আসলাম। আর আমি এই যে চা খাবো। খাওয়ার পরে তো আমার এভরিডে যে হলুদ, খালি পেটেই খাই। এই যে হলুদ, বিট, এই যে খেজুর, আর এই যে তিল, এটা আমি নিয়মিতই খাই। আমাদের আজকে কী কী রান্না হবে মা? আলু কচুর তরকারি করবো, দেখুন চাল কুমড়ো ভাজবো। গলার স্বরও দেখে নাচতে হয়ে গেছে। আলু কপি, আলু দিয়ে কচু, মানে আর কি গা মাখা তরকারি হবে। আর চাল কুমড়োটা ভাজবো, আর মাছের ঝোল করবো। এত অসুস্থ, এত নিষেধ করি, আমার রান্না তো খেতে পারেন না। যে মা এখন একটু সুস্থ হয়েছে, 4টা ইঞ্জেকশন পেটে হয়েছে, রক্তে একটু মানে সুস্থ হয়েছে, ব্যাস রান্না করে শুরু করে দিয়েছে। আমি যতটা পারি কাজ সেরে দিই, তাহলে একটু কাজের মধ্যে না থাকলেও তো আরও খারাপ হয়ে যাবে। ওই জন্য মাকে বলি যতটা পারো করো, না পারলে কোনো জোর নেই। কচুটাকে মা সুন্দর করে একবারে এত সুন্দর করে গরম জল দিয়ে ধুলো। কচুর মধ্যে যে একটা লোদ লোদ ভাব থাকে, সেই ভাবটা কিন্তু উঠে গেছে। মানে এত সুন্দর করে যদি না ধোয়া যায় না, তরকারিটা পুরো লোদ লোদ হয়ে যায়। তরকারিটা যে সুন্দর করে ধুয়ে নিল। এই যে তেল দেওয়া হয়ে গেছে, এর মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম।
ফোড়নটা সুন্দরভাবে হয়ে গেছে। এর মধ্যে কচু আর আলুটা ছেড়ে দেওয়া হবে। পরিমাণ মতো লবণ দেওয়া হচ্ছে। সুন্দর করে নাড়াচাড়া করে খানিকক্ষণ হলুদটাও দেওয়া হবে। আর হবে চাল কুমড়ো ভাজা। রসুন পেঁয়াজ দুটো দিয়ে ভাজলে পরে কিন্তু খুব টেস্টি হয়। পাঁচফোড়ন ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা ফেলে যেমন ঝাল খাবেন সুন্দর করে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেবেন। অপূর্ব লাগে, একবারে এক্সিলেন্ট। এটা কিন্তু নিরামিষ হবে না, এটা আমিষ করে করা হবে। নিরামিষ খেলে শুধু পেঁয়াজ আর রসুনটা বাদ দিয়ে এবার জিরে আদা আর লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা বেটে এটাও কিন্তু ভালো লাগে, খারাপ লাগে না। মা ওই যে আদাটা পেঁয়াজটা বেটে নিচ্ছে, ভাজা চলছে। আলু কচুর তরকারি আমার খুব ফেভারিট। আলু কচু, আলু পটল, পেঁপের তরকারি, পটল আলুর তরকারি, আমার এগুলো খেতে খুব ভালো লাগে। সপ্তাহে মাছ না হলেও চলে। মোচার ঘন্ট এগুলো খুব আমার প্রিয় খাবার। এবার পরিমাণ মতো হলুদ দিয়ে নেব। আলু আর কচুটাকে সুন্দর করে ভেজে নিয়ে এর মধ্যে এক এক করে জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে সুন্দর করে কষিয়ে যতক্ষণ না পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিয়ে তারপরে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিলে গা মাখা তরকারি রেডি। তাহলে দেখতে থাকুন। এবার একটু ঠাকুর ঘরের দিকে যাওয়া যাক। এই যে আমার ঠাকুর ঘর। ঠাকুর ঘর থেকে ঠাকুরের সব জিনিসপত্র মানে ঠাকুরের বাসন নিয়ে চলে গেলাম। এগুলো এখন মাজা ধোয়া করবো আর ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব। দেখতে থাকুন। এই যে ঘরের বিছানা টিছানা সব ক্লিন করে নিলাম। প্রচুর কাজ বন্ধুরা, বাড়িতে এত কাজ বলার নেই। এই যে আমার ঘর দেখতে পাচ্ছেন, এটা আমাদের শোবার ঘর। দেখুন বন্ধুরা, ওয়াশিং মেশিনটা কিনেছি বটে কিন্তু ব্যবহার করা হয় না। আর এই ওয়াশিং মেশিনের এই দেখুন কি হাওলাত করেছে। এই দেখুন, এই যে ইঁদুরে পুরো কেটে দিয়েছে, পটি করে দিয়েছে। কি দুর্গন্ধ, কি দুর্গন্ধ। এই যে জামা কাপড়গুলো কেচেছে হাতে, এইগুলোকে এখন নিয়ে গিয়ে মেলে দেবো। এই যে মশলা কষানো চলেছে, সুন্দর করে কষিয়ে নিয়ে কষিয়ে ঢেকে জল দিয়ে দেবো। ঠাকুরের বাসনগুলো এবার আমি মেজে নেব সুন্দর করে, তারপরে আপনাদেরকে দেখাবো আমার বাসনগুলো কীরকম পরিষ্কার হয়। এই যে আমার ঠাকুরের বাসন মাজা কমপ্লিট। দেখুন, এটা কেউ পিতলের থালা, এত সুন্দর করে মেজেছি মনে হচ্ছে কাঁসার থালা। আর এটা দেখেন, এই যে পিওর কাঁসা এগুলো। এই যে এগুলো সবগুলো কিন্তু এই যে কাঁসা। এই যে আমাদের ঠাকুরের বাসনগুলো কীরকম পরিষ্কার করেছি কমেন্ট করে জানাবেন। আমার ঠাকুরের বাসনগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন, আমার গোপাল আছে, শিব আর গুরুদেব আছে। মাজা কমপ্লিট। এখন ঘরগুলো ঝাড় দিয়ে
পরিষ্কার করে নেব। পুরো ক্লান্ত, পারে না, হাঁপিয়ে যায়। রক্ত না থাকলে কি হবে বলুন, রক্তই তো নেই। এই যে সব কাপড় জামা মেলা কমপ্লিট। এই যে দেখেছেন কুলেখাড়া গাছ কীরকম করে পোকাতে খেয়ে নিয়েছে। কি লাগাবো, এই দেখুন কি সুন্দর গাছটা হয়েছিল। এই যেটা কলমের কাঁঠাল গাছ 5খানা এনেছিলাম, তার মধ্যে 4টা টিকেছে, এটাই সব থেকে বড় হয়েছে আর আছে। আর একটা গাছ ওইখানটায় করে লাগিয়েছিলাম, উই ধরে গেছিলো, তাই উইয়ের ওষুধ দিয়েছি, তাই মারা গেছে। আর এই যে বিছু দোপাটির চারা ফেলেছি বন্ধুরা। দোপাটির চারাগুলো আর একটু বড় হলে সুন্দর করে লাগিয়ে দেব, যখন ফুল হবে আপনাদেরকে সব দেখাবো। ওই দেখুন গতবার এত সুন্দর দোপাটি হয়েছিল কি বলবো, দেখার মতো। এই দেখুন এটা হচ্ছে দেশি কাঁঠাল গাছ, এটা অনেকটাই বড় হয়ে গেছে। আর এটা কলমের, কি সুন্দর ঝোপ হয়েছে। তাহলে দেখতে থাকুন আমার ভিডিওটা, রাখছি। ও আপনাদেরকে আরেকটু দেখাবো মায়ের ওই কচুর তরকারির গা মাখা ঝোলটা। চোখের ড্রপ এখনও দিতে পারিনি, ফোনে চার্জ নেই, চার্জে বসিয়ে দিই ফোনটা। দেখুন তরকারি কমপ্লিট। একটু হালকা করে চিনি দিলা নাকি না, লবণ দিল। চিনি এখন মাছ যেহেতু সুগার, এখন ওই জন্য তরকারিতে চিনি দেয় না, কিন্তু চিনি দিলে একটু স্বাদ বাড়ে শুনেছি। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে।